নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ আজকে আনোয়ার আলীর রায় আসার কথা ছিল। তো কি আপডেট রয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু একটা বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে হেক্টর ইউসুফকে নিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু ফুটবল আপডেট রয়েছে, কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে কালকে ডুরান্ড কাপের ম্যাচের নায়ক, সেটা আর অন্য কেউ নয়, মানস দুবে, শিলং লাজংয়ের গোলকিপার। তার উচ্চতাটাই হচ্ছে সবথেকে ভালো, দুর্দান্ত উচ্চতা, বয়স মাত্র 22 বছর এবং খুবই ভালো গোলকিপিং করেছে কালকে। যে কয়েকটা সেভ করেছে, অসাধারণ সেভ করেছে, টিমকে কিন্তু একদম পিছন থেকে লিড করার ক্ষমতা রয়েছে। তো এই প্লেয়ারটা কিন্তু 2022 সিজনে ইস্টবেঙ্গলের ট্রায়ালে এসেছিল, সেখানে বেশ কয়েকদিন ট্রায়াল দিয়েছিল, পরবর্তী সময় তাকে সিলেকশন করা হয়নি। আর সেই প্লেয়ারটাই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ। তো পরিস্থিতি পরিবর্তন হয়, সময় দিলে কিন্তু প্লেয়াররা তৈরি হয়, সেটাই কিন্তু জ্বলন্ত উদাহরণ মানস রইল। এর আগেও অনেক প্লেয়ারকে আমরা দেখেছি, তারা ইস্টবেঙ্গলের সময় হয়তো ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি, কিন্তু অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে সেরা ফুটবলটা খেলেছে। সেটা যদি তোমরা বলো নিখিল পূজারিও কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছিল, পরবর্তী সময় সেই প্লেয়ারই কিন্তু দুর্দান্ত অন্য ক্লাবে ফুটবল খেলছে। এছাড়া মেহতাব সিংয়ের যদি আমরা কথা বলি, মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু মেহতাব দুর্দান্ত খেলছে, সেও ইস্টবেঙ্গলেরই একদম ঘরের ছেলে ছিল, ইস্টবেঙ্গল থেকেই তার একদম ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল। তো বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের এখনও ভুলভাল করছে, বয়স তাদের এখনও 25 বছর হয়নি, তো অনেকটাই তাদের বলতে গেলে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। তো তাদের যদি সময় দেওয়া যায়, তাদের যদি সুযোগ দেওয়া যায়, তারা কিন্তু অবশ্যই কামব্যাক করতে পারবে। তো কাল থেকে ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর প্রচুর প্রশ্নচিহ্ন প্রচুর প্লেয়ারদের উপর উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে ট্রোলিং হচ্ছে, যেরকমভাবে মানে খারাপ জিনিস হচ্ছে, সেগুলো যারা করে তো করুক, কোনো রকম অসুবিধা নেই। যারা বোঝার যে বুঝছে যে দলটা এই 3-4টে ম্যাচ খেলেছে, সেখানে এত পরিমাণে ইনজুরি, এখনও তারা রিকভারি ফেজের মধ্যে রয়েছে, সেখান থেকে আহামরি খুব ভালো রেজাল্ট করাটা সম্ভব নয়। তার উপরেও হ্যাঁ, কালকে শিলংয়ের যেরকম পরিস্থিতি, সেখানে একটা মাঠ একটা অন্যরকম মাঠ থাকে, সেটা একটা ব্যাপার। বৃষ্টি হলে খেলার চাপ হয়, সেটা বৃষ্টিও কালকে হালকা হয়েছে। তো অনেক দিকেই সমস্যা। আর এর আগেও কিন্তু ইস্টবেঙ্গল কেন, আমাদের বাংলার যে কোনো দলই কিন্তু পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়েছে, পাহাড়ে ধাক্কা খাওয়াটা মোটামুটি একটা কমন ব্যাপার। তো সেক্ষেত্রে একটুখানি আরও সতর্ক হওয়া যেতে পারতো। যাই হোক, যেটা হয়ে গেছে, সামনের দিনে যেগুলো হবে সেই দিকে নজর অবশ্যই রাখতে হবে। আজকে কিন্তু চ্যালেঞ্জ লিগের ড্র হয়ে গেছে, ড্র নিয়ে পুরো আলোচনা একটা ভিডিওতে করে দিয়েছি, হয়তো ভিডিও নোটিফিকেশান বেশিরভাগের কাছেই যায়নি, তাই এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওটা সকলে দেখো। কীরকম কি গ্রুপে রয়েছে, বাদবাকি দলগুলো কীরকম রয়েছে, সমস্ত আলোচনা সেখানে করা হয়েছে। তো যাই হোক, এরপরে যদি আমরা চলে আসি ডুরান্ড কাপ নিয়ে, তো কালকে কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলার আরেক প্রধান মোহনবাগান সুপার জায়েন্ট। তারা কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে মুখোমুখি হবে, আর ম্যাচটা কিন্তু দিনের বেলা রয়েছে, মানে বিকেলের দিকে ম্যাচ রয়েছে। পাঞ্জাব দলটা কিন্তু যথেষ্ট ভালো দল, এখনও পর্যন্ত হয়তো পাঞ্জাব ছন্দবদ্ধ ফুটবল খেলতে পারবে না, কারণ নতুন বেশ কিছু প্লেয়ার এসেছে। সেখানে ডিফেন্ডার প্লেয়ার ইভান রয়েছে, সে কিন্তু একদম টপ লিগে খেলা প্লেয়ার। এছাড়া লুকার মতন প্লেয়ার রয়েছে, যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইন্ডিয়ান বেশ কিছু প্লেয়ার ভালো রয়েছে, তাদের দিকে তো অবশ্যই নজর থাকবে। আর মোহনবাগান সুপার জায়েন্টের কোচ মলিনা জানিয়েছে যে আমরা কখনোই পাঞ্জাবকে সহজভাবে নিচ্ছি না, আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। এবং মোহনবাগান দল তো মোটামুটি একটা ছন্দবদ্ধ দল রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। তারা হয়তো ডবল বিদেশি ডিফেন্ডার নিয়েই ম্যাচটা শুরু করবে, এবং যেরকম আক্রমণ ভাগ রয়েছে, যেরকম পুরো দল রয়েছে, ভালো একটা রেজাল্ট আশা করাই যায়। তো প্লেইং 11 নিয়ে কাল আলোচনা করা যাবে। তো কালকে ম্যাচ রয়েছে বিকেল 4টে থেকে, সকলে কিন্তু ম্যাচের দিকে নজর রেখো। তো এরপরে যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, এবং আমার খুবই একজন পছন্দের প্লেয়ার, সেটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার মাখান ছোটে। তো মাখান ছোটে হায়দ্রাবাদ এফসিতে যুক্ত ছিল, তাকে কিন্তু এবার অফিসিয়ালি নাম ঘোষণা করে দিল মোহামেডান। 2026 সাল পর্যন্ত সে চুক্তিতে সাইন করে দিয়েছে, প্র্যাকটিসেও কলকাতায় জয়েন করে ফেলেছে। এবার মাখান
চোটের ব্যাপারটা পিএসসিতে গিয়েছিল, তারপরই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মাখান চোটে এবং সাজাদ হোসেন তারা দুজনেই মোটামুটি ক্লিয়ারেন্স পেয়ে গেছে, কোনো রকম হায়দ্রাবাদের তরফ থেকে কেউ আসেইনি। তো একদম তারা খুব সহজেই ছাড়া পেয়ে গেছে এবং অফিসিয়ালি মোহামেডানের একদম নাম তার ঘোষণা হয়ে গেল। এখনও সাজাদ হোসেনের নাম ঘোষণা হয়নি, বিদেশি প্লেয়ারদের নাম ঘোষণা হয়ে গেছে। তো বিদেশি প্লেয়ার কীরকম এসেছে, তারা কীরকম লিগ থেকে এসেছে, তাদের উপর কতটা আশা করা যায়, কি ফরমেশন হতে পারে, সেই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে 2-1 দিনের মধ্যেই। সেই ভিডিওটাও কিন্তু সকলে দেখো, ভালো লাগবে আশা করি। মোহামেডানও কিন্তু যথেষ্ট ভালো দল গঠন করেছে, সেটা বলতেই হয়। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের অভিযান শেষ হয়ে গেছে। মাঝখানে এই যে কটা দিন রয়েছে, তো সেই সময় ইস্ট বেঙ্গল কী করবে? দেখো, হেক্টর ইউসতে অনেক কষ্ট করে সে কলকাতায় এসেছে, ভিসা প্রবলেম ইত্যাদি ইত্যাদি প্রবলেম রয়েছে। তো ইস্ট বেঙ্গলের সবথেকে ভালো যেটা করা উচিত, যেটা চলছে প্রি সিজন সেটা চালিয়ে যাওয়া। বেশি দিন কোনো রকমভাবে ছুটি দেওয়া উচিত নয়, 2-4 দিন, খুব বেশি হলে 4 দিন একটা গ্যাপ দেওয়া হোক, তারপর কিন্তু আবারও প্র্যাকটিস শুরু করা হোক। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা দল প্রি সিজন করছে, যারা টুর্নামেন্ট ডুরান্ড কাপে রয়েছে তো রয়েছে, যারা ডুরান্ড কাপ খেলছে না, যারা রিজার্ভ টিম পাঠিয়েছিল তাদের সিনিয়র দল নিয়ে প্র্যাকটিস করছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস করা উচিত এবং বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত, তাহলেই কিন্তু আরও ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো বোঝা যাবে। তো এর সাথে সাথে হেক্টর ইউস থেকে নিয়ে কিন্তু আজ একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু অফিসিয়ালি চুক্তি সাইন করেছে হেক্টর ইউসতে 1 বছরের জন্য। কিন্তু আজকে খেলনাওয়ের তরফ থেকে আশিস দা যেটা জানাচ্ছে যে হেক্টর ইউসতে 1 বছরের সঙ্গে, মানে ইস্ট বেঙ্গলের সঙ্গে 1 বছরের চুক্তি রয়েছে, কিন্তু চুক্তিটা 1 বছরের নয়, 1+1 ইয়ার ডিল। এই বছরে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের মানে ট্রিগারটা কিন্তু ক্লাবের কাছে থাকবে। তো বর্তমানে 36 বছর বয়স হয়ে গেছে, তো সামনের বছর 37, তো তারপরও আরও একটা বছর 38। এত এজের প্লেয়ারকে রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। যদিও আপাতত 1 বছরের চুক্তি, তারপর ক্লাব সিদ্ধান্ত নেবে যে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। হেক্টর লাস্ট সিজনেও 35 বছরে যেরকম পারফরমেন্স করে গেছে, টপ ক্লাস পারফরমেন্স হেক্টরের ছিল। তো আশা করি ইস্ট বেঙ্গলের জার্সি গায়েও কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করবে। প্রথম ম্যাচে কয়েক মিনিট গেম টাইম পেয়েছে ডুরান্ড কাপে, তো সেটা বাদই রাখো, সেটা মূলত তাকে নামিয়ে দেওয়া হয়েছিল কোনো রকম প্রিপারেশান প্র্যাকটিস ছাড়াই। তো হেক্টরকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল অবশ্যই আশাবাদী থাকতে পারে যে ভালো কিছু হেক্টর করতে পারবে। এবং যেই জুটিটার দিকে ইস্ট বেঙ্গল এখন তাকিয়ে রয়েছে সবথেকে বেশি, সেটা হচ্ছে আনোয়ার এবং হেক্টর জুটি। এবার আনোয়ারের ব্যাপারটা নিয়ে পিএসসির তরফ থেকে আমি যখন ভিডিওটা তৈরি করছি 8:30, তখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। বিকেল 4টে থেকে পিএসসির মিটিংটা হওয়ার কথা থাকলেও সেটা কিছুটা সময় মানে পরে হয়েছে, 5টার পর, 5টা থেকেও নয়, ওই মোটামুটি 5:15-20 থেকে মিটিং শুরু হয়েছে। 2.5 ঘন্টা 3 ঘন্টা মিটিং চলছে। আজকে মিটিংটা কিন্তু অনেকটাই হবে, একদম ফাইনাল রায় আস্তে আস্তে আজ নাও হতে পারে, যদি কাল সকালেও হয় সেরকম তাহলে অবাক হব না। যদি কোনো ফাইনাল রায় এসে যায় আনোয়ারের ব্যাপারে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য কমেন্ট বক্সটা একটুখানি চেক করে রেখো, তো পিন কমেন্টে দিয়ে দেবো যদি কোনো ফাইনাল আপডেট আসে। তো ব্যাপার যেটা রয়েছে, সবাই চাইছে যে প্লেয়ারের কোনো রকম যেন ব্যান না হয়, তার উপর যেরকম একটা আর্থিক জরিমানা সেটা পর্যন্ত ঠিক আছে, প্লেয়ারের উপর ব্যান হলে না অনেক রকম সমস্যা হয়, সেই নিয়েই অনেক কিছু অ্যাপিল ফ্যাপিলও হবে শোনা যাচ্ছে। তো দেখা যাক, ফাইনাল রায়ের দিকে আমাদের নজর থাকবে। আমরাও আশা করি বা প্রত্যেকটা ফুটবল সমর্থক আশা করে যাতে প্লেয়ার ব্যান না হয়, তো সেটাও যদি পিএসসি দেখে তো খুবই ভালো হবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।